জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর এখন বাজে দেখো 10টা বেজে গেছে, 10টা 10 হয়ে গেছে। এখনও আমি চা খাইনি, তো যাচ্ছি। ব্রাশ ফ্রাশ সব করে ফেলেছি, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর চাও চাপিয়েছি। তো চাটা খাই আগে, তারপরে দেখি কি করা যায়। বাঁধাকপি আছে আজকেও সকালে, সত্যি বলছি, মানে আমি নিচে একদম পা ফেলতে পারলাম না গো, এতটাই কষ্ট হলো না, মানে দেয়াল ধরে ধরে বাথরুম পর্যন্ত গেছি। কি হচ্ছে কে জানি। আর ওষুধও শেষ হতে চলেছে, তো ভাবছি ওষুধ শেষ হলে একদম ওষুধ শেষ হবে সেদিনকেই রিপোর্ট নিয়ে একদম চলে যাব ডাক্তারের কাছে দেখা করতে। তো চলো আগে চাটা খেয়ে নিই, চাটা করে চাটা খেয়ে নিই চটপট। রান্না বান্নার কথা ছাড়াও আমার সবসময় মনে হয় সকালের এই চাটা যদি আমায় কেউ 1 কাপ করে দিত তাহলে কি ভাল লাগতো, মানে কি সুখের লাগতো। এই চা করাটা না সকালবেলা আমার একটু কেমন কেমন যেন লাগে। তো যাই হোক, চা তো করেই ফেলেছি, বিস্কুটও নিয়ে নিলাম, এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়বো, কারণ আজকে দোকান যাব না ভাবছিলাম, তারপরে ভাবলাম না চলো, আজকে না গেলে নয়, যেতেই হবে। আর মাথায় কি তেল লাগিয়েছি আমি, দেখো পুরো চপচপে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার খাওয়া দাওয়া, এই দেখো স্নান ঠাকুর পুজো সব কিছু সেরে। তো মাঝে আসিনি তোমাদের সামনে এই কারণেই যে ভাবলাম না চলো চটপট করে কাজ সারবো। অ্যাকচুয়ালি আজকে আমার দোকান যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম না, না গেলে হবে না, দোকান যেতেই হবে। তো সেই জন্য আলু সেদ্ধ ভাত করলাম, শুধু আলু মেখে ভাত খেয়ে গেলাম। ভালো করে খেতেও পারলাম না, ভাল লাগছে না খেতে, জানো তো। তো সেই জন্য খেলাম না, মানে অর্ধেক ভাত খেয়েছি, ফেলে দিয়েছি। ওইটুকু ভাত খাই 50 চালের ভাত, তাও আবার ফেলা গেল। তো যাই হোক, রেডি হয়ে যাই, মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিই, লাগিয়ে বেরিয়ে যাব। সব চুল উঠে গেছে, দেখো সব ফাঁকা হয়ে গেছে। তো চলো, তো বেরিয়ে পড়লাম, দোকানের জন্য যাচ্ছি। আর হঠাৎ নজরে পড়ে গেল সামনের দিক দিয়ে একটা ছেলে আসছে মোবাইল হাতে, বুঝতে পেরে গেছি যে ও একজন ইউটিউবার। এই দেখো আমার ডান পাশে এখন পাস করবে, এই যে ছেলেটা গেল, বুঝতে পারলাম যে একজন বাঙালি ইউটিউবার। বেশ ভালোই লাগে বলো, যে একজন ইউটিউবার এদিক দিয়ে যাচ্ছে, একজন ইউটিউবার ওপাশ থেকে আসছে। তবে সে তার মতন করে কথা বলতে বলতে যাচ্ছে, কোনো দিকে নজর নেই, শুধু ক্যামেরা হাতে ধরেই। ওটাই অ্যাকচুয়ালি নিয়ম, কিন্তু ওইটা আমি করতে পারি না, আমার না ভীষণ লজ্জা লাগে জানো তো। আমি ক্যামেরাটাকে একদম নিচে করে আমার মুখ দেখাই, তোমরা লক্ষ্য করবে, ক্যামেরাটা সামনে আনতে পারি না, কবে যে আনতে পারবো। আর এই যে আমার বজরংবলী প্রণাম করলাম আর দোকানের দিকে এগিয়ে চললাম। আজকে তেল একদম মাথায় ভর্তি করে লাগিয়ে দিয়েছি, দেখো কিরকম লাগছে, মনে হচ্ছে যেন ভেজা চুল। বাবা, সব চুল উঠে গেছে। 3:30 বাজবো। চিন্তায় চিন্তায় মাথার চুলগুলো সব উঠে গেছে, চিন্তা আর টেনশন। কেউ বোঝে না, তোমরাও বোঝো না। সন্ধ্যাবেলা গেলাম একটু মহেশ্বরদার কাছে চা খেতে, তো চা খেয়ে দোকান থেকে ফিরছি। আর এই যে আমার পাশে, এই পাশে বাঁ পাশে একটা ছেলে আছে, দেখো ওই পাশের দোকানেরই ছেলেটা। ও আমাকে বলছে দিদি, ও আমাকে মাম্মি মাম্মি ডাকে, দিদি নয় মাম্মি। বলে মাম্মি তুমি ক্যামেরাটাকে এরকম করে ধরেছো, পড়ে যাবে তো। এই যে সামনে আমার ছেলেটা, আর না না দেখ পড়বে না, এই যে এই ছেলেটা। আর এটাই হচ্ছে আমার কায়দা ধরার, এতে নড়ালেও পড়বে না। তো চলো এবার যাই, দোকানে গিয়ে বসি, দেখি দোকানদারি কি হয়। সকাল থেকে এখন অবধি বইনিও হয়নি একটাও, মানে লোকই নেই, পুরো ফাঁকা যাকে বলে। আর এই যে যারা লোক রয়েছে তারা এরকম একটু আধটু বাইরে ঘুরে আছে। তো বেশ চলো, আজকে কোনো রকম বেচাকেনা করলাম, এবার রাত্রেবেলা বাড়ি ফিরছি। আর আজকে তো কোনো রান্নাবান্না কিছু নেই, কারণ রুটি রয়েছে, তারপরে একটু খালি শুধু তরকারি নেব, ব্যাস তরকারি নিয়ে বেরিয়ে পড়বো। আর এই যে আমি যাওয়ার সময় বাবা লোকনাথের মন্দির পড়লো, তো এখানে একটু প্রণাম করে ফেললাম, সামনে মায়ের মন্দিরও আছে, সেখানেও প্রণাম করব। এই যে নরসিংহ সুর সেখানে। তো তো চলো ফ্রেন্ডস, বাড়ি যাই। আজকে রুটি কেনা নেই, শুধু তরকারি কিনে বাড়ি যাব ব্যাস। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 11:15। আর আমার সব কাজ শেষ হয়ে গেছে মোটামুটি, মোটামুটি বলতে গেলে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে, আর দেরি করিনি। আর ঘরে আসলাম, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে যেরকম রোজকার ওইভাবে আসি, আজকে সেভাবে আর আসলাম না, একদম সব কিছু কাজটা শেষ করে তারপরে গিয়ে আসলাম। আর এখন বাজে দেখো 11:15।
ভাবলাম চলো আজকে সব কাজ শেষ করে নিই। এমনি তো প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে আর প্রচণ্ড জোর মাথা ব্যথা করছে, তো ওই জন্য ভাবলাম যে সব কাজ শেষ করে নিই। হয়তো খালি পেটে গ্যাসের চোটেও মাথা ব্যথা হতে পারে, কারণ সেই যে দুপুরবেলা গেছি, খেয়ে এক মুঠো ভাত, ভালো করেও ভাত খাইনি জানো তো, আলু সেদ্ধ ভাত ভালো লাগলো না, ভালো করে খেলাম না, চলে গেলাম আধপেটা খেয়ে। তারপরে আবার ওখানে দোকানে গিয়ে শুধু একটা 10 টাকার পাউরুটি খেয়েছি আর 1 কাপ চা খেয়েছি, ব্যাস ওইটুকুই, আর কিছু করিনি। তো সেই জন্যই ভাবলাম যে হয়তো গ্যাসে পেট মাথা ব্যথা করছে, তো চলো আগে খেয়ে নিই। ওই জন্য আজকে তোমাদেরকে গুড নাইট না জানিয়েই খেয়ে নিয়েছি। তো হয়তো সেটার জন্য জানি না তোমরা কিছু ভাববে কি না, প্লিজ ভেবো না কিছু। আর ভাববেই বা কেন বলো, বন্ধুদের মধ্যে তো সব কিছু বলা চলেই, তো ওই জন্য তো বলে ফেললাম তোমাদের সত্যি কথাটা, শেয়ার করা দরকার তাই শেয়ার করলাম। চলো, আর আজকের ভিডিওটা সেরকম কিছু বাড়াচ্ছি না গো, মাথা যন্ত্রণা প্রচণ্ড জোর হচ্ছে, আবার সেই এক সাইড মাথার যন্ত্রণাটা হচ্ছে, এই সাইডটা দেখেছো, এই জায়গাটা কীরকম ফোলা ফোলা লাগছে, এই দেখো, এই দেখো, এই এক সাইডটা পুরো ব্যথা ব্যথা লাগছে। তো ওই জন্য ভাবছি যে ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের অনুমতি নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।